नमस्कार बंधुरा बेंगली कुकिंग फूड चैनेले आपनादेर सबाइके वेलकाम। आज के रेसिपि निरामिष बाँधाकपि आलुर घंट। आपनारा এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তার জন্য এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। একটু বাঁধাকপিটা বড় বড় করে কাটতে হবে। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, তিনটে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর মটরশুঁটি নিয়েছি পরিমাণ মতো। আলু নিয়েছি আমি এখানে তিনটে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে হবে। ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেব পরিমাণ মতো আর লবণও দিয়ে দেব। দিয়ে লাল লাল করে কিন্তু আলুটা ভালোভাবে ভাজতে হবে। যেহেতু এটা বাঁধাকপির তরকারি সেজন্য কিন্তু মিডিয়াম হিটে ঢেকে ঢেকে আলুটাকে ফ্রাই করে তুলে নিতে হবে। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দিয়ে হাফ টিস্পুনের মতো হিং দিয়ে দেব। দিয়ে দিলাম শাহি জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গটা থেঁতো করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে, না হলে হিংয়ের যে গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে তেজপাতা, ধুয়ে দিতে হবে, না হলে তেজপাতা কিন্তু প্রচুর নোংরা থাকে। কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার অন করে দেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের মধ্যে একটা কালার চলে এসছে। এর মধ্যে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দেব। টমেটো অবশ্যই বড় করে কাটবেন যেন গলে না যায়। রান্নাটা একটু অন্য ধরনের হবে, খেতে কিন্তু অসাধারণ হবে। দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। আবারও মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, আর স্বাদ মতো লবণটা অবশ্যই দেবেন। আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। সমস্ত মশলা দেওয়ার পর লো হিটে কষিয়ে নেব, কোনোভাবে যেন মশলাটা পুড়ে না যায়। দেখুন ঠিক এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মটরশুঁটিটা এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব, কাঁচা গন্ধ আসবে সেজন্য এই মশলার মধ্যে কিন্তু একটু কষিয়ে নেব। ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। খুব কম তেল মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে পরিমাণগুলো বাড়িয়ে দিতে পারেন। বেশি তেল মশলা আমাদের শরীরের জন্য ভালো না, সেজন্য কিন্তু আমি খুব কম পরিমাণ দিয়ে রান্নাটা করব। ভেজে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এর মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও 1 থেকে 1.5 মিনিট ঠিক এইভাবে কিন্তু আলুটাকে কষিয়ে নেব মশলার মধ্যে। কেটে রাখা বাঁধাকপিগুলো মশলার উপর দিয়ে দেব। ঠিক ওপর নিচ করে কিন্তু ঘাঁটতে হবে একটু। ঠিক এইভাবে ওপর নিচ করে নাড়াচাড়া করতে হবে যেন মিক্সড হয়ে যায় বাঁধাকপিটা মশলার মধ্যে। যাদের বাঁধাকপি খেলে গ্যাস অম্বল হয়, ঠিক যদি আপনারা এইভাবে রান্না করেন আমার তো মনে হয় গ্যাস অম্বল হবে না। আপনারা চাইলে একটু গরম জলে ভাপিয়ে ফেলে দিতে পারেন কিংবা গরম জলে ভিজিয়েও রাখতে পারেন। বাঁধাকপিটা আমি এখানে সেদ্ধ করিনি, তাহলে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে। 3টে কাঁচা লঙ্কা আর 1 বাটি জল দিয়ে দেবো। এখানে একটা টিপস আছে, খুব একটা বেশি জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে, খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। দেখুন ঢাকনা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে, জল এমনি বেরিয়েছে, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবে মিডিয়াম হিটে কিন্তু রান্নাটা করতে হবে। খুব একটা বেশি সময় লাগবে না, বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন চিনি দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ একটু কিন্তু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল বাঁধাকপির ঘন্ট। দেখুন সব শেষে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুনের মতো ঘি। এটা কিন্তু মাস্ট দিতেই হবে। রেডি হয়ে গেল। হালকা নাড়াচাড়া করে কিন্তু
বাঁধাকপির তরকারি আপনারা পরিবেশন করতেই পারেন। কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।